আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনোভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে, এটা আমরা ভাবছি। একমাত্র আল্লাহই বলতে পারবেন ঘটনাটা কী ঘটেছিল ওই ঘরের মধ্যে। আমরা একটি মায়ের মতো বড় বোনকে হারিয়ে ফেললাম। কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক। আসলে হয়েছে কি জানেন, আমি অঞ্জনা আপার সাথে খুবই মানে সম্পৃক্ত ছিলাম, কিন্তু ওনার বাসায় আমার কোনো যাতায়াত ছিল না, যে উনি আমার বাসায় আসা বা আমি ওনার বাসায় যাওয়া এরকম ছিল না। মানে যখন যেখানে দেখা হতো উনি, এই জন্য আপনারা দেখবেন আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি, আমরা একটি মায়ের মতো বড় বোনকে হারিয়ে ফেললাম। এই যে তারা দেখলে যে আকুতি, মানে ধৈর্য যে বুকে জড়ায় অন্তত 10 মিনিট রাখে। তো এখন অঞ্জনা আপার ব্যাপারটা আপনারাও যেমন করে শুনতেছেন বা আপনারাও যেভাবে লেখালেখি করছেন সেভাবে আমিও শুনছি, লেখালেখি দেখছি। এখন ঘটনা হচ্ছে যে হ্যাঁ, এই কথাটা সত্য যে যে ছেলেটা ওনার সঙ্গে ছিল, ওর নাম হলো মণি। মণি ছিলেন ওনার অ্যাডপ্টেড চাইল্ড, ঠিক আছে, আমাদেরকে এটাই উনি বলেছেন, এটাই আমরা জানি। এখন বাথরুমে পড়েছিলেন এটা শুনতেছি, আমি তো চোখে দেখি নাই। উনি অসুস্থ ছিলেন মাত্র কয়দিন আগে, মানে আমরা যেদিন আমাদের ছবি হুরমতির আপনারা সবাই গিয়েছিলেন, আমরা হুরমতির প্রেস করলাম 11 তারিখে। তো তখন কিন্তু অঞ্জনা আপার সাথে আমার দেখা হয়েছিল, আমাকে অনেক শুভেচ্ছা জানালো, আমাকে জড়িয়ে ধরলেন এবং আমার বলল যে তুই ছবিটা রিলিজ করতেছিস, তোর জন্য অনেক অনেক দোয়া রইল। এত ইন্টিমেসি ছিল ওনার সঙ্গে আমার। কিন্তু ওনাকে দেখে উনি যে অনেক সিক, মানে একটা লোকের একটু হলেও তো সিমটম বোঝা যায়। যেমন ধরেন আমি যখন উপর থেকে নেমে আসে প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল, আমার চেহারার মধ্যে একটা পেল চলে এসছে না, আমি এরকম কোনো কিছুই দেখি না। ওনাকে সেই হাস্যোজ্জ্বল সেই অঞ্জনা আপাকেই দেখেছিলাম, কিন্তু হঠাৎ করে তার কয়দিন পরেই দেখি অঞ্জনা আপার এই খবর এবং উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে। তো এইটা আসলেই কেউ বলছে ওনাকে মেরে ফেলা হয়েছে, কেউ বলছেন মানে বিনা চিকিৎসায় মারা গেছে, বা কেউ বলছেন যে ওনাকে কেয়ারিং করা হয় নাই। যদি এগুলো সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি একজন, আমার অগ্রজ ছিলেন উনি, আমি ওনার জুনিয়র একজন আর্টিস্ট হিসেবে আমি অবশ্যই চাইব যে ওনার এইটার একটা সুস্থ তদন্ত হোক, সত্যি সত্যি একটা, যদি দোষী কেউ থেকে থাকেন তাহলে তার বিচার হোক, আর যদি দোষী কেউ না থেকে থাকে তাহলে তার বিচারের কোনো অপশন থাকলো না। তাহলে অন্তত আমরা আমাদের মনকে সান্ত্বনা দিতে পারবো যে না, উনি নর্মালি হয়তো অসুস্থ ছিল, অনেকের অনেক কিছু বোঝা যায় না, হয়তো একসঙ্গে ধরা পড়ে ওভাবে মারা গিয়েছেন। আর যেমন ধরেন, হ্যাঁ বলে, তো এখন যেহেতু উনি মারা গিয়েছেন, আমাদের সন্দেহ যে ওনাকে কোনো না কোনোভাবে কোনো কিছু করে মেরে ফেলা হয়েছে, এটা আমরা ভাবছি। সব ভাবনা তো ঠিক না, কারণ আমরা তো কেউই আর আল্লাহ না। তো কাজেই আমরা আল্লাহও না, ফেরেশতাও না, একমাত্র আল্লাহই বলতে পারবেন ঘটনাটা কী ঘটেছিল ওই ঘরের মধ্যে। এবং আমরা যা বাইরে দেখলাম, তবে অঞ্জনা আপার চেহারাটা এত পেল হয়ে গিয়েছিল মাত্র 2-3 দিন, মানে 6-7 দিনেই মানুষ এরকম কিভাবে হয়। আর এইটাই যেটা শুনেছিলাম যে ওনাকে 4 দিন স্ট্রোক করবে না, ব্রেন স্ট্রোকের পরে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হয়। আমার মাও ব্রেন স্ট্রোক করছিল, আমার আম্মাকে আমরা তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছি। তারপরে কিন্তু ওই যে ব্রেনের একটা এইজের সময় তো ব্রেনের ধরেন, আমার এখন যেই বয়স, অঞ্জনা আপার আমার থেকে বড়, যেহেতু ওনারা আমার অনেক সিনিয়র, তো উনার ব্রেনে মিনিমাম উনি আমার 10 বছর আগে এসছেন, যেহেতু ব্রেন হেমারেজ হয়েছিল এবং তার একটা হাত উনি তুলতে পারছিলেন না, সবাই যারা সচক্ষে দেখেছেন ওনারা বললেন আমাকে। তো এখন এইটাই হইল প্রবলেম যে উনি হাতটা তুলতে পারছিলেন না, মাথায় কথা ছিল,
মানে মাথায় পড়েছিলেন উনি, তাহলে ওনাকে প্রপার টাইমে নিয়ে গেলে হয়তো এইভাবেই ওনার মৃত্যু ছিল, কিন্তু হয়তো বা একটু বেটার পজিশনে উনি, মারা তো আমরা সবাই যাব।